কেউ আসো বাবা, প্রেম করা কেউ আসে না। তারও এই যে গানটা লিখেছিলেন, তারও লিখে বলছিলেন প্রেমের মানুষ পেলাম। তারকের একটা গানে আছে দেখবেন, চাঁদে চাঁদ মিলে গেল, আছে না একটা গান? এই চাঁদের চাঁদ মিশে গেছিল, এটা একমাত্র আমার তারকই দেখেছিল। এই ভাবুকের গান ওরে দেবাকি দেবতাদেবী পাগল হবি ভরবি কি পাগলের বুলি রাখি দেবতাদেবী Thank you.
কালো কামান লিখে গেছে। এর মধ্যে হুগলিতে এক বাবা আমাকে প্রশ্ন করেছে যে বাবা মূর্তিদের এই যে পুজো পুজো না করলে হয়, সরস্বতী ওর কথা পড়ে গেছে, সরস্বতী পুজো লক্ষ্মী পুজো এগুলো না করলে হয়। আমি ওনাকে বললাম বাবা সরস্বতী পুজো করলে সরস্বতী পুজো আমাদের গোড়ায় বাধা থাকবে, মানে আমাদের ঘরে বাধা থাকবে কি থাকবে না পুজো করলে। আজ থেকে 100 বছর পিছনে গিয়ে কয়েকটা শিক্ষিত তোমার ঘরে হয়েছে, বুঝো তখন তো ঠাকা ছিল, ঠাকা থাকবে কেন? লক্ষ্মী পুজো করেছে, লক্ষ্মী তো গোড়ায় বাধা থাকবে, বাদ থাকবে লক্ষ্মী পুজো করেছে, লক্ষ্মী গোলায় বাধা থাকবে। অথচ কত কষ্টের ভিতর দিয়ে লক্ষ্মী পুজো করেছে, কিন্তু তারা অবশেষে দুটো ঢাকের ফল সাপলা খেয়ে জীবন যাপন কেটেছে। তারা এই দেবীর পুজো করে কি লাভ হয়েছে? আবার বললাম 100 বছর পিছনে গিয়ে দেখো আমার বাপ দাদারা কত সরস্বতী পুজো করেছে। তোমার ঘরে কয়টা বিজ্ঞানী জন্মগ্রহণ করেছে? বলে বাবা একটাও পারলে তখন ঠাকা ছিল। তাহলে আজাদ আবুল কালাম বিধর্মী মুসলমান, সে তো কোনোদিন সরস্বতী পুজো করেনি। আজ তার জন্য ভারতবর্ষ এখনো দাঁড়িয়ে আছে। তাহলে এই দেবদেবীর পুজো করে তবে একটা দুটো দেবদেবীর 33 কোটি দেবতা। আমি কোন ব্রাহ্মণবাদী কথা বলছি না, আমি এক ব্রাহ্মণকে বাউনকে জিজ্ঞাসা করছিলাম আপনারা তো পুজো পার্বণ করেন, 33 কোটি দেবতার মন্ত্র তো আপনারা বলেন না। বলে দূর পাবেন 33 কোটি দেবতা আছে দেখে, কথাটা ধ্যান দিয়ে শুনলেন, কথাটা আমার মুখের কথা নয়, এটা একটা বাউনের মুখের কথা। বলে পাগল 33 কোটি দেবতা আছে দেখে শুনিস না মন্ত্র নামক সেবা বলি পঞ্চদেবতার নাম। আর দেখবেন খেয়াল করেন ওই পঞ্চদেবতা নামে আমার কোন দেবতা নাই, এগুলো প্রসাদী করানো হয়েছে। তাই বলে মানুষ আর কতদিন বেহুশ হয়ে থাকবে? তাই ভাবুক বলেছে দীক্ষা শিক্ষা পত্নী ঝুলি শিক্ষা পত্নী ঝুলি
কিন্তু মহাজনের গানের পরিপ্রেক্ষিতে কথা বলছি, বাবা কেউ অপরাধ নেবেন না। এক জমিদারের বাড়ির পাশ দিয়ে এক বৈষ্ণব, ভালো বেশধারী, উনি মালা জপতে জপতে যাচ্ছে ওই বাড়ির পাশ দিয়ে। ওই বাড়ির প্রাচীরটা কেমন, এই বুক সমান উঁচু। ওই প্রাচীরের উপরে ওই রাস্তার ধারে ওই গেটের পাশে একটা বিড়াল বসে আছে। আর এক বৈষ্ণব ওই মালা জপতে জপতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। ওই সময় নাম শেষ না হতে হতে এই পুকুর থেকে এক মা জননী স্নান করে ওই বাড়ির দিকে যাচ্ছে। ওই মায়ের বসনখানা কেমন, জলে ভিজে গেলে বাবা বসনটা একটু হালকা হয়ে যায় না? ওই মায়ের ওই দৃশ্য দেখে ওনার মালা জপা ভুল হয়ে গেছে। আর ঠিক ওই বিল্ডিটা বসে আছে ওখানে, ওই জায়গায় এসে ওর নাম ভুল হয়ে গেছে। যেমন আমাকে একটু সাজা যাদের মালা বার হয়েছে, যাদের কয়টা মালা ব্যস্ত হয়েছে, ওই মালার যে কি দুটা জানে কিনা তার দমই জানে না। আমি মালা কীর্তি যাচ্ছে, ওই মালা জপা যখন ভুল হয়ে গেছে, ওই বিড়াল জায়গা থেকে লাভ দিতে আনন্দ কেসব করে কামড়া দিয়েছে। মানে দেখুন ওই থলির ভিতরে আগুন নাড়াচাড়া করে না, ওই বিল্লি কিন্তু ওই জায়গা দিয়ে আগুন গেছেন করে গেছে কামড়া। হ্যাঁ, আর কামড়া দিলে বলছে, হ্যাঁ এই কাল বাড়ির বিড়াল অসভ্য বিড়াল, পোষ মানে নাই, শিক্ষা দিতে পারেনি, এই বিড়াল আমার নাম ভঙ্গ করে দিল। ওই জমিদার শুনতে পেয়েছে কথাটা, উনি দ্রুত বেগে এসে বলছে, বৈষ্ণব বসার প্রণাম হয়ে আপনার চরণে। বলছে কি চরণে প্রণাম করবা, আমার নামে ব্যাঘাত ঘটিয়ে দিল। জমিদার বলেছে কি হয়েছে, বলে এই ঘটনা, আমি নাম করতে যাচ্ছি, আমার নামে ব্যাঘাত হয়ে গেছে, দিল্লিতে এসে আমার হাতটা কামড়ে দিয়েছে। বলছে জমিদার বাবু, আমার বাড়ির দিল্লি পুকুর যাই আছে না কেন, জয় হরি বল, কৃষ্ণ নামের ভক্তদের কখনো ব্যাঘাত ঘটায় না। নিশ্চয় আপনার কোনো ভুল হচ্ছে না, তোমার সব ভুল হয়েছে। আমি নাম জপতে করতে যাচ্ছি, আর এই দিল্লিতে ওখানে ছিল, প্রাচীরের ওখানে কামড়িয়ে ধরেছে। বলে আপনি সঙ্গীত হয়ে কথা বলেন, দেখেন আপনার কোথাও ভুল হয়েছে। আগতে বসতে পারে মা যখন স্নান করে যাচ্ছে এক কাপড়ে, ওনার ওই রূপ দর্শন করে ওনার নাম গেছে বুঝে। জমিদার দাম্ভিক শৈলী বলেছে, আজ জীবন ভর কুকুর বিড়ালের নাম কিভাবে আমি করেছি, আমি নিজে নাম করতে পারি না। সন্ধ্যায় যদি কোনো জায়গা থেকে আসি, আমার বিনয়টা আমার কুকুরটা এসে আমাকে নাম শোনায়। তাই জমিদার বাড়ি দুর্নাম করবেন না, এটা আপনার ভুল হয়েছে। গল্পটা কেন বললাম বাবা, ওই ঝোলার ভিতরে থেকে নাম জপলে ওই নামে জপা হয় না। হৃদয় মালা যদি কখনো একবার না জপা হয়, ওই জপা মালা কখন কথা কয় না, জপা মালা কথা কয় না। জপে জপে ওই জপের মালা, জপের মালা কখন কথা কয় না, জপে জমিদারের কথা বুঝতে পেরে জমিদারকে পা জড়ে ধরে বলেছে, জীবনে ভুল করলাম। তাই ভাবে তুমি লিখেছেন, হ্যাঁ ঠিক লিখেছেন। রাজার ভজ
গোপীদের গ্রন্থে পালি সেই কৃষ্ণ পালি একজন প্রশ্ন করছে যে মাত্র বেদ বিধি মানে না, তাই যে কীর্তন গুলো হয় মহাসংকীর্তনে, এগুলো কি কীর্তন? বাবা কিন্তু রাধা কীর্তন, রাধা ভাব। যে জায়গায় ভজনা করো ওই রাধার প্রেমে প্রেমানুগত, রাধার প্রেমে প্রেমানুগত, রাধার প্রেমে প্রেমে অনুগত, রাধার প্রেমে প্রেমে অনুগত। ওরে কৃষ্ণ ভজল রাধার প্রেম, রাধার প্রেম অনুগত। ওরে কৃষ্ণ রাধার প্রেমে অনুগত। তাই বললাম যে বাবা তো বেশ ভালো কথা। তুমি আগে একটা প্রশ্ন করেছো, তার উত্তরটা কি কিছু হয়েছে? বলে যে বাবা সত্যিকারের ঘটনা, আমার বাড়ির পুজো, আমার বাড়ির কলা। একটা জিনিস খেয়াল করে দেখবে, মা বন্ধুর বলছি বা আমার মাইকে সুর যাতে ঘুরে যাচ্ছে, ধরেন আমার নাম আমাদের গোসাইটার নাম, একটু পুজো পার্বণ করা দিচ্ছে না, শুধু প্রতিটা নেই, মাঝে মধ্যে বিশ্বকর্মা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো করে। এবার মন্দিরে রাম নবমী করলেন, মানে হচ্ছে পয়তা সবাব আমার ওই যে এই পুজো কেউ মানে। তো এই সাগরে একজন বাউল স্নান করতে যেত, আপনারা চিনবেন অনেকে, তেওয়ারি মানুষের কমল তেওয়ারি। তা উনি একদিন ওনার ওই পুজো পার্বণের ভাব দেখে যাইয়া মন্দিরে ভূতে প্রণাম করে বলতেছে, গোসাই সারা জীবন পৈতে নিয়ে যা করলাম, আর এই পৈতে না নিয়ে তুমি যে পুজো করলে, এই মন্ত্র কোথায় দিয়েছ? হয়তো মন্ত্র না, মন্ত্র। যাই অনেক কথা। রাধা প্রেম কত মালা দেবার সেখানে রাধা প্রেম। একদিন কৃষ্ণ চতুর্মণি এমন জায়গায় গিয়ে বাঁশি ফুটকার দিয়েছে, রাধা ঘুরতে ঘুরতে গিয়ে সে কেমন জায়গা, ওই জায়গাটা না গেলে রাধা কৃষ্ণকে দেখতে পাবে না। কেমন জায়গা? চন্দ্রের নিচে সূর্যের উত্তাপ্ত, চন্দ্রের মানে সূর্যের অগ্নি শিখায় চন্দ্রে পড়ছে, চন্দ্রে সেই তাপ পড়ে এমন অগ্নি শিখার মতো হয়েছে, ওই সেই অগ্নি শিখার পর দাঁড়িয়ে রাধা কৃষ্ণকে দর্শন করছে। যে জায়গায় কৃষ্ণ গেল সেখানে দাঁড়াতে পারবে না, অগ্নি ভস্মিত হয়ে যাবে। আপনারা দেখবেন এই কথাটা ভাগবতে আছে। এমন জায়গায় কেউ দাঁড়িয়েছে, যদি কৃষ্ণ সেখানে দাঁড়ায়
কৃষ্ণের ক্ষমতা নাই যে পুড়ে না পড়া হয়ে ওখান থেকে চলে আসবে। অথচ রাধা সেখানে গিয়ে দাঁড়িয়ে কৃষ্ণ দর্শন করছে। কৃষ্ণ আস্তে নিয়ে এসে রাধার পা জড়িয়ে ধরেছে। রাধে কোন জায়গায় গেলে এই উত্তপ্ত আগুনের মধ্যে দাঁড়ানো যায়? রাধা বলেছে, না আমি তো জানি না, আমি তোমার বিহনে আমার জীবন যৌবন মন প্রাণ আমি আর সব কিছু দেখি না। দাদার পা জড়িয়ে ধরে বলেছে, রাধে আবার যদি কখনো লীলা করতে আসি, ভক্তের কামনা বাসনা পূর্ণ করতে গেলে আবার আমাকে ছুটে আসতে হয়। তুমি আমাকে আশীর্বাদ টুকু দিয়ে আমি যেন আবার এই ভরা ঘরে লীলা করতে ভক্ত হয়ে আসতে পারি। অনেকে মানেন না চৈতন্য চরিতামৃতের কথা, আমি লীলামৃতের কথা বলছি না, এটাও ব্যাসদেবের লেখা। এগুলো বলেছে আমি ওই সন্ধ্যকালে আবার আনবো। তাই এই যুগে আমার ঠাকুর অবতার হয়ে আমার ঠাকুরের হাতে কিছু রাখেন না। আমি ভক্তের কাছে সবকিছু দিয়ে ভক্ত কাঙাল অভিমুখী হয়ে ভক্তের নৌকা পার হবে বলে আমার ভগবান সেই সাধনা করেছে। তাই ভাবু গানের সুরে লিখলেন। আর একটা কথা বলে যায়, জীবনের সুযোগ পাবো কিনা, বাল্যকাল কোনটা দিয়ে যে কেটে গেল কিছুই বুঝতে পারলো না। আমি যে কবে এত আমার বয়স হয়ে গেছে আমি কিছুই বুঝতে পারি না। জানি না এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কিনা। যদি আবার কখনো ওই ধরায় আসি, আসার সেরকম কর্ম আমি করি, যদি তিনি পাঠান আমি যেন হরিভক্ত মাঝে আসব। যদি কোনো পশু জন্মে আমাকে দেয়, আমি যেন কোনো বৈষ্ণব মানে কুকুর বিধান হয়ে থাকতে। সেই কৃষ্ণ বলি গোপীর ভাব কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি কৃষ্ণ ভক্তি কাছে সেই কৃষ্ণ কালী গোপীর ভাব কৃষ্ণ ভক্তি মার সঙ্গে আরেকটা কথা বলে যাই। কথাটা হলো 28শে বৈশাখ অধিবাস বারদাঙ্গা কাজল দিঘি বলতে হবে, এখন কালীসাগর নাম হয়েছে। এই কালীসাগরের পাড়ে পাগল তোমাদেরই জন্য, তোমাদের এই ভক্ত চরণ পাবার জন্য সে আমার ঠাকুরের একটা মন্দির করেছে। যদি বলি কথাটা সে আসলে আছে, সে পাগল আছে আসলে। মানুষ পাগল হয় টাকা পয়সা লোভে, বা যেখানে সেখানে ব্যাংকে টাকা রাখে, কোথায় কোথায় টাকা রাখে। আমি জানি না এই পাগল কোথায় টাকা রাখছে। ব্যাংকে টাকা রাখলে আপনার টাকা চোট হওয়ার ভয় থাকবে, কিন্তু এই পাগল যে ব্যাংকে টাকা রেখে গেল, জীবন ওই টাকা কোনোদিন চোট হবে না।
ধরেন প্রায় 20 লাখের মতো খরচা হয়ে গেছে। এই পয়সাগুলো তার নিজের শ্রম টাকা, কোন ভক্তের কাছ থেকে যদি কেউ দিয়ে আসেন, মানে কোনদিন বলেনি যে আমি একটা মন্দির করবো, আমাকে কিছু অর্থ তোমরা দেওয়া, তার শ্রম করা, তার রক্ত জল করা পয়সা দিয়ে করেছে। এবং সেও বলেছে যে যেদিন তোমরা আমাকে দিয়ে কমপ্লিট করাবে সেদিন তোমাদের সম্পদ তোমরা বুঝে নেবে। এত বড় ভিখারি মানুষ, তোমাদের যারা ভিখারি, তাই আপনারা অর্থ সম্পদের সে কিছু চায় না, সে ভিখারি না। আপনারা মহাজন মানুষ, ভক্তপ্রাণ বৈষ্ণব, সে যে ধনের ভিখারি, একটা আশীর্বাদ করবেন, সেই ধনে যেন সে ধনী হয়। এই সেই পাগল, বুঝলেন? যে ধনের ধনী আপনারা সেই ধন দিয়ে তাকে শান্ত করবেন। উনত্রিশে বৈশাখ অধিবাস, 28শে বৈশাখ অধিবাস, 29শে বৈশাখ আমাদের একাত্তর অঞ্চলের যত ভক্ত বৈষ্ণব, ভক্ত গোসাই পাগল, আমরা সেখানে যাব। যদি কোনো জায়গা থেকে কোনো দল আসার যদি কিছু পরিচয় লাগে, সেটা আমার এই পাগল বহন করবে। আপনারা আসবেন, এসে পারিবারিক কথাটা বলছি, সে যে ধনের ধনী হতে চায়, সে যে ধনের ভিখারি, আপনারা তাকে সেই ধন দিয়ে আশীর্বাদ করবেন। 谁发过单的？শুধু এই জিনিসটা নয়, দেখেছি যদি কেউ কোনো সুবিধা অসুবিধার কথা বলে, এত কাজের মধ্যে দিয়েও তাদের পিছনে সময় দেয়। এই যে আজকে এখানে হয়তো এসছে, তাও আমার মহানন্দের পাগলের কাছে ছুটে এসেছে। এখানে এসে হয়তো সুইচ অফ করে রেখেছে। ওর সঙ্গে যদি বারডাঙ্গার বাজারে কখনো আসে, 2 মিনিট দাঁড়িয়ে যে দুটো কথা বলবে, এর পেট ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর ভিতর দিয়ে বলে যে আমার যে কি ব্যথা, ভক্ত তোমাদের ব্যথা তোমরাই বহন করো, আমার ব্যথা আমি তোমাদের কাছে তুলে দিতে চাই না, তবে আমি তোমাদের দ্বারে ভিখারি। হরিবল হরিবল। এই ভক্তের ব্যাংকের টাকা যেন কোনোদিন চোট না হয়ে যায়। এই ব্যাংকের টাকা রাখার সুরক্ষিত আপনারা বৈষ্ণব সাধুগুরু মহাজন পাগল গোসাই যারা আছে, এই ব্যাংকের টাকা তারাই সুরক্ষিত ভাবে রাখবে। তাই বাবু গানের সুরে লিখেছে কি, আর 29শে বৈশাখ আপনারা দল নিয়ে যাবেন। 29শে বৈশাখ, 28শে বৈশাখ হচ্ছে অধিবাস। যদি কেউ আসতে চান চলে আসবেন। 29শে বৈশাখে সম্ভবত বেশিরভাগ দলগুলো ঢুকবে।
মহোৎসব এবং তারপরে মীর মহোৎসব যা যা থাকবেন, এই অনুরোধ করে আপনার কাছে রইল। এরপরে বিশ্লেষণভাবে আমার বলবো যে মন্দিরের পূজারী শূন্য মাঠে, এখন তো আপনাদের আলো টালো হয়েছে, তখন আলো ছিল না, এই পাগল সেখানে করে থাকতো। এনাকে একটু আশীর্বাদ করবেন যেন বুঝে দিতে ধরে। হরিবল হরিবল। তাই ভাবুকের গান এই দেহ সেই কৃষ্ণ বলি কৃষ্ণের বলি আবার একটু সময় নেব। আমি একটা বসলাম, তিলক কেটেছি, মালা যে কয়টা গোলায় ছিল খুলে ফেলে দিয়েছি। বসলাম পরীক্ষার জন্য। কৃষ্ণ কি নারদকে বলছে, নারদ তো মনে অত্যন্ত জানেন এই কথা যে বড় বড় মনে আমি খুব ভালো ভক্ত। নারদকে বলছে, নারদ এই মর্তধামে গিয়ে দেখে তো কেউ আমাকে একটা চক্ষু দান করে নাকি, আমার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে। আমার মতো তিলের ধারী বৈষ্ণব কৌমণ্ডল হাতে যে ঘুরে দেখতে দেখতে ভালো আসতেছে, যে বলছে যে হ্যাঁ বিষ্ণু তুমি কার ধ্যান করছো? বলে আমি জগৎ পিতার ধ্যান করছি। বলে এটা কি জানো সেই জগৎ স্বামীর একটা চোখ নষ্ট হয়েছে, তুমি একটু চোখ দেবে? বলে ছি ছি ছি, কত বলবেন না, কত কষ্ট করে একটা দুটো চোখ পেয়েছি, এই কি দেওয়া যায়? নারদ বলুন ভাবছি এত সুন্দর বেশ ধারে, এত সুন্দর বৈষ্ণব দেখছো, কৃষ্ণের কথা বললাম একটা চোখ নষ্ট হয়ে গেছে, দিল না। এইভাবে কয়েকটা বৈষ্ণবের কাছে গিয়ে নারদ বলেছে, কেউ চক্ষু দান করবে না। অবশেষে যখন ফিরে আসছে তখন তাকে এক বড় গাছের নিচে জীর্ণ শীর্ণ দেহ, এক বৈষ্ণব হা কৃষ্ণ বলে দু চোখে জল ভেসে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তো তার সুন্দর কাহিনীর মন নিয়ে বলেছে, হ্যাঁ ঋষিবার তুমি কার ধ্যান করছো? বলে আমি আমার জগৎ স্বামী ধ্যান করছি। তো নাম তোমার মনে ভাবছি এত ভালো ভালো বৈষ্ণবের কাছে কথা বললাম, এই বৈষ্ণব কেশব দান করবে? বলে তুমি যার ধ্যান করছো সেই জগৎ স্বামীর একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, তুমি দেবে? বলার সঙ্গে সঙ্গে নারদের হাতে ওই বৈষ্ণব চোখটা উপড়ে দিয়ে হাতে ধরে দিয়েছে। নারদ অবাক, ওই চক্ষু নেওয়ার সঙ্গে সঙ্গে নারদ হাতে নিয়ে অবাক হয়ে গেছে, এ কোন বৈষ্ণব? বলার সঙ্গে সঙ্গে একটা চক্ষু দান করে দিল। নারদ বলে হয়েছে গাড়ি তাড়াতাড়ি যাও, প্রভুর কত না ব্যথা হয়েছে, তাই চক্ষুটা দিয়ে আসি। কিছুদূর যখন গিয়েছে তখন পিছন দিকে বলছে, হ্যাঁ ঋষি ভাই অনেক একটু দাঁড়াও। নারদ মানে ভেবেছে চোখটা দিয়েছিল ঠিক, এবার মনে ফেরত নিয়ে নিল। তো নারদ ওই চোখটা নিয়ে আবার গিয়েছে, কি ঋষি বল বলো? বলে ঋষি ভাই আমার জগৎ স্বামীর কোন চক্ষুটা নষ্ট হয়েছে তুমি তো বলতে পারো? বলতে পারবো না, তা বলতে পারবো না, একটা চক্ষু নষ্ট হয়েছে আমি এটাই জানি। ওই ঋষি
আর একটা চক্ষু সঙ্গে সঙ্গে তুলে দিয়ে নারদের হাতে দিয়েছে, বলেছে যাও প্রভু, ওই চক্ষুটা নষ্ট হয়ে যে তুমি তো বলতে পারলে না, তাই তুমি আমার দুটো চক্ষু নিয়ে যাও। দুটো চক্ষু দুই হাতে নিয়ে নারদ যখন কৃষ্ণের কাছে গিয়ে দাঁড়িয়েছে, কৃষ্ণ বলেছে কি নারদ চক্ষু পেলে? বলে হ্যাঁ প্রভু। প্রভু তাকে দেখে দুটো চক্ষু, বলে কি নারদ আমি তো তোমাকে একটা চক্ষু আনতে বলেছি, তুমি দুটো চক্ষু নিয়ে আসছো? বলে ঠাকুর আমার কোনো দোষ নেই, আমি প্রথম বলেছি প্রভু তোমার মাথা ব্যথা, উনি বলার সঙ্গে সঙ্গে আগের কথাগুলো বলেছে যে এত বড় বড় মহাবৈষ্ণব দেখলাম কেউ একটা চক্ষু দান করলো না, আমি তার ছিল রঙের ছলে এই ঋষিমণিকে বলার সঙ্গে সঙ্গে একটা চক্ষু মানে তুলে দিল। আমি চক্ষু নিয়ে কিছুদিন রওনা হয়েছি, আবার পেছন থেকে ডাক দিয়ে বলেছে আমার প্রভুর কোন চক্ষুটা নষ্ট হয়েছে তুমি বলতে পারবে? বলছে না আমি তা বলতে পারি না। আর একটা চক্ষু তুলে দিয়েছে আমার হাতে, প্রভু আমার কোনো দোষ নেই। কৃষ্ণের হাতে দুই হাতে দুটো চক্ষু দিয়ে ভগবান দু চোখের জল ছেড়ে দিয়ে বলেছে আমি তুমি এই মহতের কাছে আমাকে একটু নিয়ে যেতে পারো? বলে হ্যাঁ ঠাকুর, ওই বৃক্ষের নিচে বসে আছে। হা কৃষ্ণ করে দুদিন রক্ত ভেসে যাচ্ছে, গিয়ে কৃষ্ণ দিয়ে বলছে হ্যাঁ ঋষিমা তুমি কার ধ্যান করছো? বলে আমি আমার জগৎ স্বামীর ধ্যান করছি। কৃষ্ণ বলেছে জগৎ স্বামী তোমার সম্মুখে দাঁড়িয়ে হাসি মুখে বলেছে ঠাকুর তোমার চক্ষু ভালো হয়েছে দেখেছেন? আমি যদি কোনো মহতের সঙ্গে আমার দেখা হয় আমি বলবো ঠাকুর তুমি আমাকে এ দিও ও দিও, আমাকে সবকিছু ধরে দিও। আর সে কৃষ্ণকে সম্মুখে পেয়ে কৃষ্ণ নিজে বলেছে তুমি যার ধ্যান করছো সে তোমার সম্মুখে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলছে ঠাকুর তোমার চোখটা ভালো হয়েছে। কৃষ্ণ জড়িয়ে ধরে বলেছে এই দুটো চক্ষু তো তুমি আমাকে দিয়েছো। বলে হ্যাঁ ঠাকুর, এই দেহখানাই তোমার। তাই একটা চক্ষু উনি বললো যে তুমি আমাকে তো দুটো চক্ষু দান করেছো, একটা চক্ষু আমি নিয়ে নিলাম, আর একটা চক্ষু আমি তোমাকে ফেরত দিলাম। বল না ঠাকুর আমি আর চোখ চাই না, যদি চোখ চাই তুমি আমার কাছে আসবে না। বলছে না তিনি হচ্ছেন কে? পূর্বজন্মে ছিলেন ঐশ্বর্য মুনির ছেলে জয়মুনি। বলে যে চক্ষুটা তুমি আমায় দিলে সেটা আমি তোমাকে ফেরত দিলাম না, আমাকে তো দুটোই দিয়েছ, আমি তো তোমাকে ফেরত দিলাম। এই চক্ষুটা দিয়ে তুমি জগৎবাসীকে দেখবে, আর যে চক্ষুটা আমি তোমায় দিলাম না আমি নিজেই নিলাম, সেই চক্ষুটা দিয়ে শুধু আমাকেই দেখবে। এই জন্য দেখবেন অশ্বিনী চক্ষুটা না ভাবতে পারো। এই হলো বৈষ্ণব। আর আমি বৈষ্ণব পাবো ঠাকুর আমাকে এ দিও, ঠাকুর আমাকে ও দিও। দেখেছে এই সেই জয়মুনি মুনির ছেলে, ঐশ্বর্য মুনির ছেলে জয়মুনি মুনি। অনেকে বলছেন যে ঠাকুর তোমাকে আমার কবে দর্শন পাবো? তা বলছে যে ওরে জয়মুনি আমি ঐশ্বর্য করে ওরাকান্দি ধামে জন্ম নিব নিচু পুলে, তোরাই আমার পারিষদ হয়ে যাবে, তোদের ছাড়া যে আমার আশা হবে না। তাই ভাবু গানের সুরে লিখলেন গোপীর ভাব
জয় হরিবল হরিবল। যাক পারো না, অনেক সময় নষ্ট করলাম, বোকাল্লার মতো কিছু বকে গেলাম। যদি আমার কিছু হলো না, আমি কোনো মহাজনের কথা বলছি, আপনাদের যদি কিছু পাওয়ার থাকে আপনারা পাবেন, আমার দ্বারা এই জীবনে আর হলো না কিছু।